অমরনাথ দর্শনের কার না ইচ্ছে থাকে, আমাদেরও ছিল। তাই বেরিয়ে পড়লাম 7 জনে মিলে অমরনাথ দর্শনের উদ্দেশ্যে। জয় বাবা অমরনাথ। এখন রাত 2টো বাজে, হিজলি স্টেশনে আছি। রাত 2টো, আমরা যাব অমরনাথ যাত্রায়। আমাদের 7 জনের গ্রুপ এবং আমাদের মেন থিম সেভ দ্য আর্থ, মেক ইট গ্রিন। মেম্বার 2 জন মহিলা আছে এবং টোটাল 7 জন। এর মধ্যে আমিও আছি এদের সদস্য। আমরা এখান থেকে যাত্রা করবো। হিজলি স্টেশনে আছি এখন। রাত 3টে সাড়ে 3টের সময় ট্রেন আছে, অপেক্ষা করছি। হিজলি স্টেশন থেকে দিল্লিগামী পুরুষোত্তম এক্সপ্রেসে আমরা চেপে বসেছিলাম। আমাদের মধ্যে সবচেয়ে বয়স্ক যাত্রী। আমরা এখন দিল্লিতে এসে পৌঁছে গেছি। আমাদের টিমের সদস্য এখানে দাঁড়িয়ে আছে সব। দিল্লিতে যখন নেমেছিলাম তখন ভোর 4টে। বন্দে ভারত আসছে, আমরা বন্দে ভারতে উঠবো। এখান থেকে জম্মু পর্যন্ত যাব। এখান থেকে বন্দে ভারত আছে, উঠবো এখন। এদিকে জম্মু যাবো এখান থেকে। बम बम बोले, बोलो একটু জয় শঙ্কর বলো। শঙ্কর ভাই দিয়েছে কিট, দেখি চায়ের কিট দিয়েছে। ভিতরে কি আছে দেখি। ट्रस्ट पानी, ये शुगर ये शुगर है, ये चाय है और ये मिल्क। अब अगर ब्लैक टी खाना चाहते तो वही ओनली ब्लैक टी विथ शुगर एंड विथ मिल्क, सब कुछ है इसके अंदर। तो ये है ब्रेकफास्ट का सामान, ठीक है। ये मैम हम लोग को हॉट वाटर दे रहा है चाय को मिलाने के लिए। तो इसमें अंदर ये डालना है। मैं तो सिर्फ ब्लैक टी खाऊंगा, ये पीऊंगा, इसलिए ये डाल रहा है। और इससे पहले बिस्किट भी दे दिया। तो वाला है तो हां ভালো তো কোন ब्रेकफास्ट वंदे भारत का क्या है इसमें। ये है पकोड़ा, ये है क्या, आलू पराठा, ये दही है, ये सैंडविच है, ये चोकोपाई है, ये क्या है, पिकल है, मिक्स पिकल और क्या है इसमें अंदर, इसमें टोमेटो केचप है। अच्छा, এটা ভগবতী নিবাসের লাইন, যেখানে রাত্রি নিবাস করা যাবে এবং কনভয়ের মাধ্যমে অমরনাথে যেতে গেলে এখানে রেজিস্ট্রেশন করাতেই হবে। তারপরে কাল সকালে অমরনাথের উদ্দেশ্যে বেরোবে পেহেলগাঁও। প্রথমেই জম্মুতে এই ভগবতী নিবাসে রেজিস্ট্রেশন করাতে হবে। রেজিস্ট্রেশন না করিয়েও বাইরে থেকে যাওয়া যাবে, কিন্তু সেটা কনভয়ের মাধ্যমে নিজের রিক্সে যেতে হবে। যখন কনভয় সব বেরিয়ে যাবে সব একসাথে, তারপরে বেরিয়ে যাবে। এইখানে ঢোকার জন্য এরকম একটা লাইন ক্রস করতে হচ্ছে। যখন আমরা এসএসসি পরীক্ষা দিতে লাইন নিতাম, ঠিক সেই রকম একটা লাইন। এইরকম একটা লাইন
ক্রস করে অপেক্ষা করে আমাদের ভগবতীনগর ক্যাম্পে প্রবেশ করতে হবে, যেখান থেকে কনভয়ে করে গাইড দিয়ে আমাদের নিয়ে যাবে অমরনাথ যাত্রার প্রথম স্থান পেহেলগাঁওতে। ये फाइनल एंट्री का है यात्री निवास। ये है भगवती नगर का बस बुकिंग सेंटर है। यहाँ पर पहलगांव से जो पहलगांव से जब अमर जाएंगे बस जाएंगे, यहाँ से बुक करना। এখানে লাইন দিয়ে এসে পেহেলগাঁওয়ের বাস বুক করতে হবে। এখানে আমরা একটা বাস বুক করলাম, সুপার ডুলাক্স বাস। এখান থেকে পেহেলগাঁও যেতে, যেটার ভাড়া নিয়েছে 533 টাকা করে রেট চার্ট দেওয়া আছে। এইভাবে যাত্রীদের রাত্রি নিবাস ভগবতীনগরে। যাত্রাপথে প্রতিটি স্থানেই এই রকম ফ্রি লঙ্গর রয়েছে, যারা ফ্রিতে সমস্ত যাত্রীদের খাবারের ব্যবস্থা করে দেয়। খাবারের গুণমানও যথেষ্ট ভালো। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যেহেতু মানুষেরা আসে, ভক্তরা আসে অমরনাথ দর্শনে, তাই এখানে সেই বৈচিত্র্যেরও সন্ধান পাওয়া যায়, সঙ্গে সঙ্গে ঐতিহ্যেরও সম্মান করা হয়। নিদ্রাতুর যাত্রীরা অপেক্ষা করে থাকে রাতে কখন বাস ছাড়বে। বাস মোটামুটি 2টো 2:30 থেকে 3টের মধ্যে ছাড়ে পেহেলগাঁওর উদ্দেশ্যে। আমরা এখন বাস ধরতে যাচ্ছি পেহেলগাঁও যাওয়ার জন্য। ঠিক যেমন ভোট নেওয়ার পরে বাস ধরে খুঁজে বাসে উঠতে হয়, ঠিক সেই রকমই বাসগুলো তার একদম দাঁড়ানো আছে, আমাদের খুঁজে বাসে উঠতে হবে। ভগবতীনগর থেকে পেহেলগাঁও পর্যন্ত যে রাস্তা আমরা গিয়েছিলাম, তাতে অনেকগুলো টানেলও আমরা পেরিয়েছিলাম। যাত্রাপথে নির্দিষ্ট দূরত্ব ছাড়াই এই রকম লঙ্গরখানা রয়েছে। যে লঙ্গরখানাগুলোতে আমাদের বাস দাঁড়িয়েছিল এবং আমরা টিফিন, দুপুরের লাঞ্চ সেরেছিলাম, এরকমই একটা জায়গা, সেটা বানিহাল। ये पहलगांव चेकिंग पॉइंट है। यहाँ पर भी चेकिंग कर पहलगांव जाना है, वहाँ कैंप है, ওখানে আমাদের আজকে থাকতে হবে। এখান থেকে কাল চন্দ্রনাড়ির উদ্দেশ্যে রওনা হবে। এইখানে যাওয়ার জন্য চেকিং, ব্যাগ এবং আইডি কার্ড চেকিং হবে। তারপরে পেহেলগাঁও শহর বা পেহেলগাঁও খুব নামকরা জায়গা। এখান থেকে অমরনাথ গুহার যাত্রা শুরু হয়, এখান থেকে চন্দনওয়ারি যেতে হয়। কিন্তু এই পেহেলগাঁওয়ের আগের নাম ছিল বেলগাঁও, সেখান থেকে হয়েছে পেহেলগাঁও, আস্তে আস্তে পরিবর্তন হয়। এর ইতিহাসটা এই মহাদেব যখন তার মাতা পার্বতীকে অমর কথা শোনানোর জন্য অমর গুহার দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন তার সাথে এক এক করে যে সমস্ত সঙ্গী ছিল সবাইকে তিনি ছেড়ে দিয়েছিলেন এক এক করে। তো তার প্রথম
যে সঙ্গী ছিল ব্যাল, আমরা যাকে নন্দী বলে জানি, তাকে তিনি এইখানে ছেড়ে দিয়েছিলেন, এই জায়গায় ছেড়ে দিয়ে তিনি এগিয়ে গিয়েছিলেন। সেই জন্য এই জায়গাটার নাম হয়েছিল বেলগাঁও, সেটা পরিবর্তিত হয়ে তো এখন নাম হয়েছে পেহেলগাঁও। তো এইখান থেকেই যাত্রা শুরু হয়েছে অমর গুহায়। তো সেই বেলগাঁও এখন সেটা পেহেলগাম বলে পরিচিত। ঠিক আছে, কাল আমরা যাব এখান থেকে, শুরু করবো, যাবো চন্দনওয়ারি। সেখানেরও একটা ঘটনা আছে, পৌরাণিক ঘটনা, সেটা কালকে গিয়ে চন্দনওয়ারিতে গিয়েই আমি বলবো সেখানে আমাদের সঙ্গে। এই পেহেলগাঁও থেকে চন্দনবাড়ির উদ্দেশ্যে রওনা যাওয়ার জন্য লাइन एक एक करके लाइन में जाएंगे सब। এইখান থেকেও গাড়ি ধরে আমাদের 10 কিলোমিটারের মতো যেতে হবে, তারপরে ট্রেকিং শুরু। তাই লাইন ধরে যাওয়াই নিয়ম। পেহেলগাঁও থেকে চন্দনবাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য লাইন, সামনে গিয়ে শেয়ার কার করে চন্দনবাড়ি যেতে হবে এবং সেখান থেকে ট্রেকিং শুরু হবে। চন্দনওয়ারি চেকিং পয়েন্ট, এইখানে সমস্ত যাত্রীকে তার আই কার্ড চেক করে প্রবেশ করতে হবে, যাতে কোনো রকম অপ্রীতকর ঘটনা না ঘটে। এ হ্যাঁ চন্দনওয়ারি, এটা চন্দনওয়ারি যেটা পেহেলগাঁও থেকে এসছি আমরা। এখান থেকে ট্রেকিং শুরু হবে। এটা চন্দনওয়ারি। কথিত আছে যে শিব যখন পার্বতীকে অমর গুহায় অমর কথা শোনাতে নিয়ে গিয়েছিলেন, তার সঙ্গের যে আভূষণ ছিল যে সমস্ত, তার মধ্যে আগেই বলেছি পেহেলগাঁওতে ওনার প্রিয় নন্দী ব্যালকে ছেড়ে এসেছিলেন। আর এইখানে চন্দনওয়ারি, এখানে তার মাথায় স্মরণীয় হয়ে থাকা বা সৌন্দর্য বর্ধনকারী যে চাঁদ, তিনি এইখানে ছেড়ে দিয়েছিলেন, দিয়ে আগে এগিয়ে গিয়েছিলেন। এটাই সেই চন্দনওয়ারি। এখান থেকে আমরা আগে যাব শীর্ষনাগ, তারপর আগে পড়পায়ে পিসুটপ। এটা পিসুটপের রাস্তা, এখান থেকে আর 1 কিলোমিটার পিসুটপ। বেশিরভাগ চড়াইটা এখান থেকে উঠে এসছে। চন্দনওয়ারি থেকে 2 কিলোমিটারের মতো উঠে এসছে, আর 1 কিলোমিটারের মতো চড়াই পিসুটপ। এইরকম রাস্তায় আমরা যাচ্ছি, যাত্রীরা এই রাস্তাতেই যাচ্ছে, আমরাও যাচ্ছি। যাত্রীরা চলেছে ভগবানের দর্শনে, আমরাও চলেছি। এই রকম একটা পাহাড় কেটে রাস্তা, পাহাড়ের গা দিয়ে রাস্তা, তার পাশ দিয়ে খাদ থেকে নদী বয়ে চলেছে কুলো কুলো ধারে। সেই রকম একটা পথ ধরে আমরা চলেছি অমর গুহার উদ্দেশ্যে। আমরা পিসুটপ এসে গেছি, সামনে পিসুটপ, পিছনে এই যাত্রী লাইন। नमः शिवाय, हरि ओम, नमः शिवाय। कर लो भाई। ওয়েলকাম টু যাত্রী পিসুটপ। আমরা পিসুটপের সামনে এখন দাঁড়িয়ে আছি। नमः शिवाय। मारिया भाई राउंड। সেই পিসুটপ, যার পৌরাণিক মিথ যে একবার দেবতারা অমর গুহায় ভগবান শঙ্করের সাথে দেখা করতে গিয়েছিলেন। তো আসার পথে ঠিক এই জায়গায় পিসু মতলব পশু থেকে পিসু এসছে, যা দুর্বৃত্ত মানে রাক্ষস, তারা রাস্তা আটকিয়েছিলেন এবং দেবতাদের পরাজিত করেছিলেন এই জায়গাটায়। তখন দেবতারা মহাদেবের শরণাপন্ন হয়েছিলেন এবং মহাদেব দেবতাদের সহায়তা করে বিরাট যুদ্ধ করে এখানের দস্যুদের পরাজিত করেছিলেন এবং অনেক মৃত্যু হয়েছিল দস্যুদের, রাক্ষসদের। তাদের দেহগুলি এই জায়গায় ডিপ করে রেখেছিলেন, চাই করে রেখেছিলেন একটু উপরে। সেই জন্য এই জায়গাটার নাম হয়েছে পিসুটপ। ঠিক আছে, তো নেক্সট দেখা যাক অমর গুহায় যাওয়ার নেক্সট কী আছে। কারণ এরপরে আমরা নেক্সট যাবো যেখানে, সেটা হচ্ছে শেষনাগ। সেখানেও একটা পৌরাণিক কাহিনী হয়েছে, আমি সেখানে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব শেষনাগের ঘটনা।
চলুন ততক্ষণ আমরা যাই, যাওয়া যাক। বহুত যাত্রাপথের এই রকম সৌন্দর্য আমাদের পথকে আরও রোমাঞ্চিত এবং আরও মোহময় করে তুলেছিল। वेलकम टू यात्रीज जोजीपाल। आगे हम लोग सामने बहुत सारे लंगर हैं। যাত্রাপথের এই রকম নৈসর্গিক দৃশ্য সকল যাত্রীকেই মোহিত করে তোলে, ঠিক আমাদেরও একই রকমভাবে মোহিত করে তুলেছিল। তাই আমরা নিজেদের স্থির রাখতে পারছিলাম না ছবি তোলা থেকে, যে যার মতো ক্যামেরা বের করে ছবি তুলতে ব্যস্ত। অবশেষে আমরা শেষনাগে এসে পৌঁছেছি। সামনেই ওই টপটায়, ওই প্লেন ল্যান্ডটায়, ওখানে আমাদের বেস ক্যাম্প আছে। তো এ হ্যাঁ शेषनाग, पिस्सू टॉप, उसके बाद ये शेषनाग জায়গা। ये शेषनाग হ্রদ 4-5টা ধারা আছে। যদি 5টা ধারা আপনাদের আমি দেখাতে চাই, এইখানে একটা ধারা আছে, আর যদি দেখি এখানে একটা ধারা আছে, আর এইখানে একটা ধারা নেমে যাচ্ছে নিচে দিকে, যার বড় গা দিয়ে আমরা এসেছি। আর দুটো ধারার মধ্যে একদম এইখানে আছে, যেখান দিয়ে আমরা যাবো, যে রাস্তা যাচ্ছে এইখান দিয়ে একটা নামবে এবং ওই পাশ দিয়ে একটা নামবে। এইখানে দুটো ধারা, টোটাল 5টা ধারা আছে এই লেকটার। এসে মানে 5টা সোর্স থেকে জল এসে এই শেষনাগে এখানে মিশছে। এই হচ্ছে শেষনাগ। এবারে এর পৌরাণিক গল্পটা এরকম, বা পৌরাণিক মিথটা এরকম, যে যখন শিব অমর গুহার দিকে যাচ্ছিলেন পার্বতী মাতাকে নিয়ে, এক এক করে তো তার প্রিয় নন্দী সার তাকে ছেড়ে এসেছিলেন, তারপরে তার চাঁদকে ছেড়ে এসেছিলেন, তারপরে এইখানে এসে তার প্রিয় গলায় ঝুলে থাকা যে সাপ পঞ্চমুখী, এইখানে তিনি তাকে ছেড়েছিলেন। সেই জন্য এই লেকটার নাম হচ্ছে পঞ্চনাগ, এই শেষনাগ। ঠিক আছে, এরপরে শেষনাগের উপরে আরও জায়গা আছে, সেখানে আমরা যাবো যখন তখন বলবো। তো এছাড়াও আরেকটা এর গল্প বা এর পৌরাণিক দিক আছে, সেটা হচ্ছে, একটু ধরো আমি ডিটেক্ট করি, সেটা হচ্ছে এরকম যে এক সময় এখানে একটা বায়ু দেবতা বলে কোনো একটা দেবতার বাস ছিল। তো কোনো দেবতাই তাকে পরাজিত, বায়ু রাক্ষস বলে একটা রাক্ষস ছিল, সে কখনো তাকে, কোনো দেবতাই তাকে পরাজিত করতে পারেনি। দেবতারা শিবের শরণাপন্ন হয়েছিল এবং শিব তার শেষনাগ, যিনি পাতালে থাকতেন, তাকে স্মরণ করেছিলেন এবং তিনি এসে তার সর্বশক্তি দিয়ে সেই বায়ু রাক্ষসকে গ্রাস করে নিয়েছিলেন এই জায়গাটা। সেই জন্য এই জায়গার আরেকটা নামও হয়ে থাকে, ওই নাম অনুসারেই এই জায়গার নাম শেষনাগে বলা হয়ে থাকে। শেষনাগের যেমন 5টা মাথা আছে, ঠিক সেরকমই আমি বলেছি, 5টা ফ্লো এসে এইখানে মিলিত হচ্ছে। এই হচ্ছে শেষনাগ। আগে আমরা যাবো। অবশেষে আমরা শেষনাগ বেস ক্যাম্পে এসে পৌঁছেছি। এখানে এই যে এখানে সব চেকিং করে ঢোকাচ্ছে, এখান থেকে আমি পৌঁছে গেছি। এবার একটা টেন্ট নিতে হবে, রেস্ট নিতে হবে। বহুত পরিশ্রম হয়েছে জায়গাটা আসার জন্য। দেখে একটু রেস্ট নিলে আবার হয়তো ঠিক হয়ে যাবে। আমি দেখলাম, দেখে তারপরে এখানে একদম মানে মাইনাস টেম্পারেচার, ওখানে গলবে না, আছে। এটা শেষনাগের বেস ক্যাম্প থেকে বেরিয়ে এলাম, এখানে চেকিং করে এখানে সব এসে এখান থেকে আবার স্টোর করবে। সেই উপরে লাইন যাচ্ছে, ওই লাইন দিয়ে আমরা যাবো। আজকে আমাদের গন্তব্য শেষনাগ থেকে পঞ্চতরণী পর্যন্ত। এই রাস্তাটার সৌন্দর্য দারুণ সুন্দর, খুব সুন্দর।
পাহাড়ের উপর দিয়ে কিছু কিছু বরফ জমে আছে, আর পাহাড়ের গা বেয়েও কিছু বরফ জমে আছে, যেন পাহাড়কে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। সেই রকমই একটা রাস্তা ধরে আমরা যাচ্ছি। যাত্রীরা পেছনে আছে, যাত্রীরা সামনে আছে, আমরা এগিয়ে চলেছি পঞ্চতরণীর দিকে। যেতে যেতে একটু বিশ্রাম, তারপরে আবার চলা। हम लोग गणेश स्टॉप में आ गए। गणेश स्टॉप में এসে গেছি আমরা এই জায়গাটায়। চারিদিকে পুরো সিনিক ভিউ সুন্দর। গণেশ স্টপের ইতিহাসটা বা পৌরাণিক তথ্য এইরকম যে মাতা পার্বতীকে অমর কথা শোনানোর জন্য যে এক এক করে তিনি তার অঙ্গের ভূষণ ছেড়েছিলেন, ঠিক সেই রকমই এই গণেশ স্টপে এসে তিনি তার প্রিয় পুত্র গণেশকে ছেড়েছিলেন। সেই থেকে এই জায়গাটার নাম গণেশ স্টপ। সব জায়গায় কিন্তু লেখা আছে ইন্টারন্যাশনাল ট্যালেন্টেড বেঙ্গল পুলিশ। গণেশ স্টপের পরের কিছুটা রাস্তা ঠিক এই রকম, দুদিকে বরফের চাই, মাঝখানে রাস্তা। সেইখান থেকে আমরা যাত্রীরা চলেছি, কেউ কেউ ঘোড়ার পিঠে করেও চলেছে। এইরকম পাহাড়ের উপরে পেঁচা তুলোর মতো বরফ যেন আলপনা করে রেখেছে, যে আলপনা দেখে সমগ্র মানব সমাজ মোহিত হয়ে যেতে পারে। সেই রকমই একটা রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। সামনে যে ক্যাম্প, ওটা হচ্ছে পঞ্চতরণী ক্যাম্প, বেস ক্যাম্প। ওইখান থেকে হোলিকে যাব আগামীকাল ভোরবেলায়। তো তার আগে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এত সুন্দর একটা ভ্যালি, পুরো সবুজ ঘাসের গালিচায় বিছানো আছে, এবং ঠিক সন্ধ্যার পরেও এখনও সন্ধ্যা বলবো না, কারণ এখানে সূর্য অনেক দেখতে হবে। ওইদিকে পাহাড়টায় যে সূর্যের আলোটা পড়েছে। ভ্যালির ওপারে আমাদের পঞ্চতরণী বেস ক্যাম্প, যেখান থেকে কাল সকালে আমরা হোলি কেবের উদ্দেশ্যে রওনা দেব। এসব পঞ্চতরণী থেকে হোলি কেবের উদ্দেশ্যে রওনা দিয়েছে। At last we are arriving the near of the cave. আমরা গুহার অনেক কাছেই চলে এসেছি। সামনে দেখা যাচ্ছে ওইটাই গুহা। এখান থেকে যেহেতু যাবো কিছুটা অমরনাথকে, আমরা একটু চলে এসেছি। এই দেখুন দর্শকরা আসছে। আমরা গুহা দর্শন করে ফিরে এসেছি। কোনো ভিডিও করতে পারিনি, কারণ ওইখানে রেস্ট্রিক্টেড এরিয়া, কোনো রকম ভিডিও বা ফটোশ্যুট করা যাবে না, সেই জন্য আপনাদের দেখাতে পারলাম না। আর তাড়াতাড়ি বেরিয়ে এলাম, কারণ আজকে আমাদের বালতাল পৌঁছাতে হবে, কারণ এখানে থাকার মতো কোনো জায়গা নেই। এখান থেকে 20 কিলোমিটার রাস্তা বালতাল, সেখানে আমাদের আজকে গিয়ে নাইট স্টে করতে হবে। এইভাবে আমরা অমর গুহা দর্শন করে ফিরে এসেছিলাম নিজ ভূমে।